এই মেয়ে, তুই কে? আর তোকে আমার বাড়ি থেকে ডেকেছে? তুই জানিস না এই উৎসব গাঁয়ের বড় মানুষদের জন্য? ওঠ, ওঠ এখান থেকে, ওঠ। তুমি আমার সাথে এমন করছো কেন গো জমিদার বাবু? আমি তো এই গায়েরই মেয়ে। সবাই খেতে এসেছে দেখে আমিও এসেছি। তাতে কি এমন হয়েছে শুনি? তোর বাড়িতে দুবেলা ভাত জোটে না, আমার উৎসবে এসে পেট ভরাবি নাকি? তুই আর তোর দিদি তো সারাক্ষণ ভিক্ষুকের মতো ঘুরে বেড়াস। আবার জমিদার বাড়িতে খেতে আসবার এত শখ কেন? কেষ্ট, কেষ্ট, শিগগির এই হাভাতে মেয়েটাকে বের করে দে। আমার বাড়িতে আমি কোনো ভিখিরিকে দেখতে চাই না। আমি গরিব হতে পারি, কিন্তু আমি কোনো ভিখিরি নই গো জমিদার বাবু। দয়া করে আমাকে এভাবে বলো না। চুপ, একদম চুপ। ভিখিরির আবার বড় বড় কথা। আরে কেষ্ট, তোকে বললাম না এই হাবাতেটাকে তাড়িয়ে দে। আমার উৎসবে মুখরিত বাড়িটাতে ভিখিরির কোনো জায়গা নেই। এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে এটাকে। আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না গো। আমি নিজেই চলে যাচ্ছি। তাই যা, শিগগির বিদেয় হ আমার সামনে থেকে। হ্যাঁ রে, আজ সারাদিন তুই কোথায় ছিলিস রে? তোকে তো সেভাবে বাড়িতে দেখলামই না। আর তোর চোখ মুখ এমন ফোলা ফোলা কেন? আমি মানে মানে দিদি, আজ আমি আজ আমি ওই জমিদার বাড়িতে গিয়েছিলাম। কি? কিন্তু কেন? তুই জানিস না জমিদার বাবু মানুষটা কেমন? তবুও তুই সেখানে গেলি কেন? হ্যাঁ রে দিদি, সত্যি সেখানে গিয়ে আমি ভুল করেছি। জানিস দিদি, জমিদার বাবু সবার সামনে বিক্রি বলে তার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। সবাই কেমন হাঁ করে দেখছিল আমায়। কেউ একটা কথাও বলল না। গরিব বলেই কি আমাদের এত অপমান সইতে হয় দিদি? তোকে তো আমি আগেই বলেছিলাম বাসন্তী, বড় লোকেদের বাড়িতে গরিবদের যেতে নেই। ওরা বড় লোক মানুষ, ওদের চোখে আমরা ছোট লোক। সেটা তুই জানিস না নাকি? জানি রে দিদি, পুরো গ্রামবাসীকে নেমন্তন্ন করেছে বলেই তো আমি গিয়েছিলাম। কিন্তু কাউকে কিছু না বলে আমাকেই অপমান করলো। থাক বোন, যা হবার তো হয়েছেই। এসব ভেবে মন খারাপ করিস না আর। কিন্তু দিদি, এভাবে আর কতদিন মেনে নেব বলতো? তারা আমাদের বারবার অপমান করবে আর আমরা চুপ করে থাকবো। আমরা কি এর কোনো প্রতিবাদ করব না? প্রতিবাদ করলে যে আরো বিপদ বাড়বে রে বোন। এসব বাদ দে। তার থেকে শোন, আমাদের ঘরের পাশে পুঁইশাক গাছটা দেখেছিস? বর্ষায় কেমন বড় হয়েছে। এটাকে মাচা বেঁধে চাষ করি, বাজারে বিক্রি করি। আগে নিজেরা নিজেদের পায়ে দাঁড়ায়, তারপর এসব দেখা যাবে। পুঁইশাক দিয়ে কি হবে দিদি? দেখবি জমিদার সেই পুঁইশাক নিয়েও আমাদের বাজারে বসতে দিচ্ছে না। সে না হয় পরেরটা পরে দেখা যাবে। আগে তো মাচা তৈরি করি, গাছ বড় করি, তারপর বাকি পরিকল্পনা করা হবে। ঠিক আছে দিদি, তুই যা বলছিস তাই হবে। আরে বাপরে, কি দেখছি রে কেষ্ট! এই হাভাতে মেয়েটা দেখছে এখন আবার বাজারে শাক বিক্রি করতে বসেছে। আরে, এই শাকগুলো তুই কোথায় পেলি রে? এগুলো কার বাগান থেকে চুরি করে এনেছিস বলতো? আমি এগুলো চুরি করে আনিনি জমিদার বাবু। আমি আর দিদি এগুলো নিজের হাতে চাষ করেছি। আমরা গরিব হতে পারি, কিন্তু চোর নয়। এতটুকু একটা মেয়ে, তার কেমন বড় বড় কথা দেখেছিস? শোন মেয়ে, তোরা দুই বোন এই গায়ে কি করিস না করিস সেটা কিন্তু আমি দেখি। শাক বিক্রি করতে চাস কর, কিন্তু আমার বাজারে বিক্রি করতে পারবি না। কেষ্ট, শিগগির ওই শাকগুলো ঘেটে দে। এ বাজার আমার, আর আমি আমার বাজারে যাকে তাকে বসতে দেব না। আগে কর্তা, আমি এক্ষুনি দিচ্ছি। এই নে, সর সর বলছি। যা এক্ষুনি, এগুলো নিয়ে নিজের বাড়ি যা। না জমিদার বাবু, আপনি এমনটা করতে পারেন না। এই বাজার শুধু আপনার একার না,
এই বাজারগুলো এই গায়ের সবার। এই মেয়ে, তোর তো সাহস দেখছি কম না। কত বড় সাহস তোর, তুই বাবুর মুখে মুখে কথা বলিস? আমি অন্যায়টা কি বলেছি গো? আর তোমরাই বা আমার সাথে কেন এমন করছো? তোমাদের কি ক্ষতি করেছি আমি? আমি এ গাঁয়ের জমিদার, আমি যা বলবো তাই হবে। এই মুহূর্তে তোর শাক নিয়ে সরে পড়ে এখান থেকে, নইলে কিন্তু ভালো হবে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু গরিবের উপর এমন জোর জুলুম বিধাতা সইবে না গো। বিধাতা ঠিক তোমাদের এত দুষ্টু লোকেদের শাস্তি দেবে। তুই কি এখনো চুপ করে থাকবি রে দিদি? তুই কি এখনো এই জমিদারকে কিছুই বলবি না? মাথা ঠান্ডা কর বাসন্তী, এভাবে রাগ করিস না। আমাদের যা করার ঠান্ডা মাথায় করতে হবে। কিন্তু কি করবি দিদি? আমি একটা কথা ভাবছি। জমিদার বাবু রাগী মানুষ হলেও শুনেছি তিনি নাকি খেতে বেশ পছন্দ করেন। আমি যদি পুঁই শাক দিয়ে একটা দারুণ তরকারি রেঁধে তাকে খাওয়াতে পারি, তাহলে হয়তো তার রাগটা কিছুটা হলেও কমবে। প্রচুর কমবে। তুই তো ওই লোকের রাগ দেখিসনি, তাই এসব বলছিস। আরে বোকা মেয়ে, ভালো খাবার পেলে কঠিন মানুষও শিশুর মতো নরম হয়ে যায়, বুঝলি? দিদি, তুই কি সত্যি সত্যি ওই জমিদারকে রেঁধে বেঁধে খাওয়াতে চাস? হ্যাঁ চাই। যে আমাদের এত অপমান করলো তার জন্যই আবার রান্না করবে? দিদি, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি পাগল হইনি রে বোন। শত্রুকে হারাতে গেলে আগে তার মন জিততে হয়, আর আমি শুধু সেই চেষ্টাটাই করছি। এতে কাজ হবে বলছিস? কাজে আসলেই হবে কিনা সেটা জানি না, তবে আমি ভালো করে রাঁধবো আর তুই নিয়ে যাবি তার কাছে। বলবি আমরা ক্ষমা চাইতে এসেছি, শাক রেঁধে এনেছি আপনার জন্য। আমরা নিয়ে গেলাম এবং সে খেয়ে নিল, এতটা সহজ নাকি? উফ, তুই বড্ড কথা বলিস বাসন্তী। একবার চেষ্টা করে দেখতে তো দোষের কিছু নেই না? ঠিক আছে দিদি, তোর কথা আমি শুনবো। তুই যা বলবি আমি তাই করব। দিদি বলেছে মন জিততে হবে, আমিও মন জিতবো, কিন্তু আমার মতো করে। এই অপমানের বদলা আমাকে নিতেই হবে। দিদি জানলে মানা করবে, তাই জানতে দেব না। জমিদার বাবু, তুমি আমাকে ভিখিরি বলেছো, বাজারেই অপমান করেছো, আজ তোমার পেটে আগুন ধরাবো আমি। হ্যাঁ রে বাসন্তী, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন বলতো? শিগগির হাঁড়িটা নিয়ে চলে যা, আর জমিদার বাবুকে বলিস আমরা ক্ষমা চাইতে এসেছি। এই শোন, শান্তভাবে কথা বলবি কিন্তু, রাগারাগি করবি না একদম। তুই কোনো চিন্তা করিস না রে দিদি, আমি ভীষণ ভদ্র হয়েই কথা বলবো। জমিদার বাবু ভীষণ খুশি হবে, বুঝলি? ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা। জমিদার বাবু, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। সেদিন আমার আচরণে আপনার ভীষণ রাগ হয়েছে, সেটা বুঝতে পেরেছি। তাই আমার দিদি আমাকে ক্ষমা চাইতে পাঠিয়েছে। ওরে বাবা, এ দেখছি ভূতের মুখে রাম নাম। সে যাই হোক, তোর হাতে ওটা কি? ও এটা এটা আমার দিদি আপনার জন্য পাঠিয়েছে। আপনি খেয়ে দেখুন, আপনার ভীষণ ভালো লাগবে। আমার দিদি কিন্তু অনেক মজা করে রান্না করতে পারি। মামার বাড়ির আবদার পেয়েছিস নাকি? তোর দিদির হাতের রান্না খাবে আমার কর্তা। যা যা, এগুলো নিয়ে যা। আহা কেষ্ট, একটু থাম দেখি। আর তুই তুই ক্ষমা ক্ষমা চাইতে এসছিস কেন? এটা তো বেশ ভালো কথা, কিন্তু তোর দিদিকে কি মানে কি পাঠিয়েছে বলতো তোর দিদি? হ্যাঁ, আরে দিদি আপনার জন্য নিজের হাতে পুঁই শাকের তরকারি রেঁধে পাঠিয়েছে।
দয়া করে একটু খেয়ে দেখবেন, আশা করছি আপনার ভালো লাগবে। গন্ধটা তো বেশ ভালোই বেরোচ্ছে রে। কেষ্ট, একটা থালা নিয়ে আয়, দেখি এই হাতে দিদির রান্নার হাত কেমন। বাহ, বেশ ভালো। তোর দিদির হাতে তো দেখছি জাদু আছে। পুঁই শাক আর মাছ দিয়ে এত ভালো তরকারি হতে পারে আমি ভাবিনি। ঠিক আছে, তুই এখন যা, আর তোর দিদিকে বলিস রান্না ভালো হয়েছে। ধন্যবাদ জমিদার বাবু, আপনি খুশি হয়েছেন শুনে আমারও বেশ ভালো লাগছে। কর্তা, কালকে কতবার বললাম ওই ছোট লোকের মেয়ের খাবারটা খাবেন না। এখন হলো তো, সকাল থেকেই পেটের যন্ত্রণা কেমন ছটফট করছেন। ইতিমধ্যে গায়ের লোকজনও আপনার দশা দেখে হাসাহাসি করছে। গায়ের লোকজন হাসাহাসি করছে, তাও আবার আমাকে নিয়ে। কিন্তু তাদের কানে খবরটা পৌঁছালো কি করে? এসব খবর কি আর বেশিক্ষণ চাপা থাকে কর্তা? এই সকালে নাকি গায়ের দুজন মহিলা এসেছিল বাড়িতে, ওরাই আপনার এমন অবস্থা দেখে সারা গায়ে ছড়িয়ে দিয়েছে। বলিস কি রে? তবে আর বলছি কি, কিন্তু কর্তা, আমি নিশ্চিত আপনার এই অবস্থা ওই বাসন্তীর আনা তরকারি খেয়েই হয়েছে। ছাড়বেন না, ওই মেয়েটাকে একদম ছাড়বেন না, খুব বার বেড়েছে তারা। সেই শাকের তরকারি খেয়েই আজকে আমার এই দশা। ওই তরকারিতে নিশ্চয়ই কিছু মেশানো ছিল। পেটের ভেতর এমন ভাবে আগুন জ্বলছে যেন শুকনো কাঁচা লঙ্কা চিবিয়ে খেয়েছি। উফ! কথা, পাশের গায়ে ওই কবিরাজ মশাইকে গিয়ে একবার ডেকে আনবো। কবিরাজ পরে, আগে তুই ওই দুই বোনকে ধরে আন। ওরা আমার খাবারে বিষ দিয়েছে, ছাড়বো না ওদের। গা থেকে বের করে দেব, শেষ বীজটা উপড়ে ফেলবো। যা শিগগির যা। এই মুহূর্তে এতটা উত্তেজনা আপনার ভালো না কর্তা। আপনি একটু শান্ত হন, আগে সুস্থ হন, আর তারপর না হয় ওদেরকে শাস্তি দেবেন। শান্ত হব মানে? গায়ের লোকজন আমাকে নিয়ে হাসাহাসি করছে, আর তুই কিনা আমাকে বলছিস শান্ত থাকতে? কালকে সকালে ওদের বাড়ি যাব আমি, তারপর ওদের কি দশা করি তুই শুধু দেখ। আগে কথা তাই করুন, ওই বদমাইশ মেয়ে দুটোকে আচ্ছা মতো শাস্তি দিন। বিশেষ করে ওই ছোটটাকে, খুব বার বেড়েছে সে। এই যে কথা, এই যে এরা এখানেই আছে। ধরুন, ধরুন দুটোকে, ধরে ঘা কয়েক লাগিয়ে দিন, তাহলে যদি কিছু আক্কেল হয় এদের। কি ব্যাপার কেষ্টদা, কি হয়েছে? আর তুমি আমাদেরকে মারতেই বা বলছো কেন বলো তো? তোমার আবার কোন বাড়াভাতে ছাই দিলাম আমরা? আহ বাসন্তী, একটু চুপ কর না। আরে জমিদার বাবু, আপনি এত সকালে, মানে আপনি আপনি আমাদের বাড়িতে? তোরা দুই বোন মিলে এটা কি করলি আমার সাথে? শেষ পর্যন্ত আমার খাবারে তোরা বিষ দিলি। মানে আপনি আপনি এসব কি বলছেন? কি হয়েছে জমিদার বাবু? আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছিস না, নাকি না বোঝার ভান করছিস? কোনটা? তোর তরকারি খাওয়ার পর থেকেই কাল সারা দিন কর্তা পেটের যন্ত্রণায় ঘর থেকে বাথরুম ছোটাছুটি করেছে, আর তুই বলছিস কি না তোরা কিছুই জানিস না? বিশ্বাস বিশ্বাস করুন জমিদার বাবু, আমি আমি কিছুই জানি না। আমি সত্যি ভালো করে মনোযোগ দিয়েই রেঁধেছিলাম, কিন্তু কিভাবে যে কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। বাসন্তী, তুই কি কিছু জানিস? আ- আ- আমি আমি তো কিছু করিনি, আমি কিছু জানি না দিদি। শাকে হয়তো কোনো পোকা ছিল, সেটা থেকেই হয়তো জমিদার বাবুর পেট খারাপ করেছে। পোকা? পোকা থাকলে কি তরকারি এমন হয়? নিশ্চয়ই এই মেয়েটা মিথ্যে কথা বলেছে। আমি এখনই তোদের গা থেকে বের করে দিচ্ছি। কেষ্ট, ওদের জিনিসপত্র সব ফেলে দে। এ ঘর আমি ভেঙে দেব। এ গায়ে তোদের আর থাকা হবে না। আজকেই গা ছেড়ে বেরিয়ে যাবে, আর যদি আজকের মধ্যে গা ছেড়ে না যাস তবে তোদের সাথে আরো খারাপ হবে। কিন্তু জমিদার বাবু, এটা তো আমাদের মা বাবার ঘর। এই ঘর ছেড়ে আমরা কোথায় যাব? দয়া করুন, একটু দয়া করুন আমাদের উপর।
কোথায় যাবি না যাবি সেটা তোদের সমস্যা। জঙ্গলে যা, নদীতে লাফ দে, গলায় দড়ি দে, যা খুশি কর, কিন্তু আমার গায়ে তোদের আর জায়গা নেই। বেরো, বেরো, এখনই বেরো, কিন্তু বেরো। হায় বিধাতা, এ কেমন বিপদে ফেললে তুমি আমাদের। এখন এখন আমরা কোথায় যাব, কি করব, কিছুই যে জানি না। দিদি, দিদি, এখন কি হবে? এই ঝড় বৃষ্টিতে আমরা জঙ্গলের ভেতর থাকবো কি করে? আমার তো ভীষণ শীত করছে। বাসন্তী, এবার সত্যি করে একটা কথা বলতো, তুই কি সেই তরকারিতে কিছু দিয়েছিলি? খবরদার আমাকে মিথ্যে বলবি না। আমি জানি তুই কিছু একটা করেছিস, কিন্তু কি করেছিস সেটা সত্যি করে বল। হ্যাঁ দিদি, তুই জল আনতে গেলে আমি তাতে পেট খারাপ হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। জানতাম তুই রাজি হবি না, তাই তোকে কিছু বলিনি। কিন্তু কেন, তুই কেন এমন কাজ করেছিস বাসন্তী? দেখছিস তো, তোর এই কাজের জন্য আজ আমাদের জঙ্গলে এসে থাকতে হচ্ছে। আমি আর পারছিলাম না রে দিদি। ওই জমিদার সব সময় আমাদের বিক্রি বলতো, কাল মন্দ করতো, এমনকি বাজারে পর্যন্ত আমাকে অপমান করেছে। আর কত সহ্য করব বলতো? বাসন্তী, এটা কি করলি তুই? দেখ, তোর এই কাজের জন্য আমরা গা ছাড়া হয়েছি। এখন আমাদের মাথার উপর ছাদটুকু পর্যন্ত নেই, মুখে খাবার নেই। নিজের রাগ তো ঠিকই মেটালি, কিন্তু এখন কি হবে ভেবে দেখেছিস একবারও? আমি জানি দিদি, আমি ভুল করেছি, তোকে কষ্ট দিয়েছি, সেটাও আমি জানি। কিন্তু দিদি, ওই লোকটার অত্যাচার কি আমরা সারা জীবন মুখ বুজে সহ্য করব? তোকে আমি আগেও বলেছি, রাগে কিছু করলে তার ফল কখনো ভালো হয় না। ঠিক আছে, যা হওয়ার তো হয়েই গেছে। এখন আমাদের এই কুটিরটাই থাকতে হবে। কাল থেকে আবারও শুরু হবে আমাদের সংগ্রাম। আমরা এখানেও পুঁইশাক গাছ লাগাবো। হাল ছাড়লে চলবে না বাসন্তী, তুই থাকবি তো আমার সাথে? হ্যাঁ দিদি, আমি থাকবো তোর সাথে। তুই যেমন যেমন বলবি আমি তেমন তেমনই করব। আর আগ বাড়িয়ে কিছু করতে যাব না। দেখ বাসন্তী, 1 মাসেই পুঁইশাক গাছগুলো কত বড় হয়েছে। বর্ষার জলে যেন সবুজ জাল বিছিয়ে দিয়েছে মাচার ওপর। এত শাক তো আমরা দুজন খেয়ে শেষ করতেই পারবো না রে। সত্যি বলছিস রে দিদি? কি সুন্দর হয়েছে গাছগুলো। কিন্তু দিদি, গায়ের খবর কিছু শুনেছিস? কাল বিকেলে শুনলাম বন্যায় নাকি গায়ের সব ডুবে গেছে, লোকজন কিছুই খেতে পাচ্ছে না। কি বলছিস কি বাসন্তী? কিন্তু তুই এসব কার কাছে শুনলি? গত পরশু কাকলি কাকিমার সাথে নদীর ঘাটে দেখা হলো। কই, আমাকে তো কেউ কিছু বললো না। ঘটনা তো ঘটেছে পরশু রাতে। কাকলি কাকিমা তোকে কিভাবে বলতো? আর আমি গতকাল জঙ্গলে গিয়েছিলাম, সেখানে রামু কাকাও এসেছিল শুকনো জায়গা খুঁজতে। তখন রামু কাকাই আমাকে এসব বলল, এবং এটাও বলল গায়ের অনেকেই নাকি না খেয়ে আছে। অনেকের পুরো ঘর জলের তলায় ডুবে গিয়েছে, খুব বাজে অবস্থায় আছে সকলে। ইস, এখন গায়ের মানুষগুলোর কি হবে বলতো? এতগুলো মানুষ কোথায় যাবে, কি খাবে? কি কেমন বিপদ দিলে তুমি বিধাতা! ভাগ্যিস আমাদের জঙ্গলের এই টিলার জল ওঠেনি, এই গাছগুলো বেঁচে আছে, আর আমাদেরও কোনো চিন্তা নেই। বাসন্তী, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আর এই কাজটা আমরা যদি যথাযথভাবে করতে পারি, তবে দেখবি গায়ের লোকেরা একটু হলেও শান্তি পাবে। বুদ্ধি? তুই আবার কি বুদ্ধি পেলি রে দিদি? আমার যে আর তর সইছে না, বল বল, আমাকেও শিগগির বল। চল, আমরা এই শাক দিয়ে তরকারি রেঁধে গায়ের মানুষকে খাওয়াতে যাই। আমাদের গায়ের মানুষগুলো তো না খেয়ে আছে, আর আমরা এতগুলো শাক নিয়ে বসে থাকবো? ঠিক আছে দিদি, তাই চল।
দিদি, আমার ভেলাটা প্রায় তৈরি। দুটো কলা গাছ বেঁধেছি, আর ভেলার ওপরের বাঁশের মাচা দিয়েছি। হাঁড়ি রাখার জায়গা হবে, আবার আমরা দুজনেও উঠতে পারবো। বেশ ভালো করেছিস রে বাসন্তী। এবার ভালোই ভালোই খাবারটা নিয়ে যেতে পারলেই বাঁচি। তবে আমি ভাবছি, এইটুকু খাবার এতগুলো মানুষের কি পেট ভরবে? ভরবে ভরবে, ঠিক ভরবে। বিধাতার উপর ভরসা রাখ, উনি নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। হুম, ঠিক বলেছিস। আর তরকারির গন্ধটাও যা বেরিয়েছে না, একটু খেলেই দেখ পেট মন দুটোই ভরে গিয়েছে। একদম ঠিক বলেছিস রে দিদি। কিন্তু দিদি, গায়ের লোকজন আমাদের এই খাবার নেবে তো? ওরা তো সব সময় জমিদারের ভয়ে থাকে। নেবে না কেন? আলবাত নেবে। আর ক্ষুধার সামনে কেউ কাউকে ভয় পায় না রে বাসন্তী। ওরা না খেয়ে আছে, নিশ্চয়ই খাবারটা নেবে। তুই ভেলাটা শক্ত করে বাঁধ, কাল ভোরেই বেরোবো। জলে ভাসতে ভাসতে গায়ে পৌঁছাবো। একটা কথা জানিস তো দিদি, আমি ঠিক জানতাম তুই আমার মতো করে বদলা নিবি না। তুই অনেক ভালো রে দিদি। নইলে কি আর যারা আমাদের গা ছাড়া করলো, তুই তাদের জন্য রান্না করতিস? মানুষ তো মানুষের জন্যই রে বাসন্তী। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মনটা ওই আকাশের মতোই বিশাল। তাছাড়া মানুষের উপকার করলে বিধাতাও খুশি হন। এখন এসব বাদ দে, চল চল কাজ শেষ করি। ঠিক আছে দিদি। সকাল সকাল এসে বেশ ভালোই করেছি বলো দিদি। ইতিমধ্যে অনেককেই খাওয়াতে পেরেছি। বাকি যা আছে তাতে আশা করি আরো অনেকেই খাওয়াতে পারবো। আরে বাসন্তী, কিন্তু আমার মনটা ভীষণ খারাপ লাগছে রে। নিজের গায়ের লোকেদের এভাবে জলে ডুবে কষ্ট পেতে দেখে বুকের ভেতরটা কেমন হু হু করছে রে। আমরা কষ্ট পেয়েই বা কতটা কি করতে পারবো বলো? গায়ের লোকেদের জন্য যার করার কথা, সে দেখো নিজের দালান বাড়িতে দিব্যি আরামে আয়েশ করছে। না রে, এমনটা নয়। শুনলি না শিবানী মাসির কাছে জমিদার বাড়িতেও নাকি বন্যার জল উঠেছে। নিশ্চয়ই জমিদার বাবুও ভীষণ কষ্ট পাচ্ছে। কষ্ট না ছাই। দিদি, দিদি, ওই দেখ গাছে কেউ বসে আছে। আমাদের দিকেই তো হাত নাড়ছে। হয়তো আমাদের কাছে সাহায্য চাইছে। ভেলাটা ওদিকে নে দিদি। আরে আরে জমিদার বাবু, আপনি আপনি এখানে? এই থই থই জলের মধ্যে আপনি এভাবে গাছে? আমি কালকে রাত থেকে এখানে আছি রে। বন্যার জল এত দ্রুত বেড়ে গিয়েছে যে আমাকে ঘর ছাড়তে হলো। কেষ্ট কোথায় গেছে জানি না। এখন আমার পাশে কেউ নাই। সারা রাত এই ডালে বসেছিলাম। কিন্তু তোরা তোরা এখানে কি করছিস? আমরা গায়ের লোকের জন্য খাবার নিয়ে এসেছি। পুঁই শাকের তরকারি রেঁধেছি, সবাইকে খাওয়াবো বলে। ও, তো 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 তরকারি এনেছিস তোরা? খুব ভালো করেছিস রে। আজকে 4টে দিন ধরে গায়ের কেউ কিছু খেতে পারিনি। আপনি খাবেন না জমিদার বাবু? আসুন, আমাদের ভেলায় উঠে আসুন। আপনিও কিছুটা খেয়ে নিন। তোরা তোরা আমাকে খাবি? আমি তো তোদের গা থেকে তাড়িয়ে দিয়েছিলাম, তবুও তোরা আমাকে খাওয়াবি? এসব এখন থাক জমিদার বাবু। আপনি এখন ভীষণ ক্ষুধার্ত। আসুন গাছ থেকে ভেলায় এসে বসুন। গরম গরম তরকারি খান, শরীরে জোর আসবে। তোরা তোরা অনেক ভালো রে, কিন্তু আমি 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 তোদের সাথে অনেক অন্যায় করেছি। পারলে পারলে তোরা আমাকে ক্ষমা করিস, ক্ষমা করিস। পার্বতী, বাসন্তী, আজকে আমি তোদের কাছে মাথা নত করলাম। আমি তোদের ভিখিরি বলেছি, বাজারে অপমান করেছি, গাঁ থেকে তাড়িয়ে দিয়েছি, অথচ আজকে তোরাই আমার গাছ থেকে নামিয়ে খাইয়েছিস, আমাকে আশ্রয় দিয়েছিস, এমনকি গায়ের মানুষদেরকেও বাঁচিয়েছিস। আমি গায়ের জমিদার,
অথচ এই কঠিন বন্যাতেও আমি গায়ের লোকেদের জন্য কিচ্ছু করতে পারিনি, আর তোরা তোরা তোদের এই ছোট ছোট পুঁই শাক দিয়ে গায়ের লোকদের বাঁচিয়ে দিলি রে। আমি তোদের কাছে চিরকৃতজ্ঞ। জমিদার বাবু, আমি একটা কথা স্বীকার করি, সেদিন আপনার তরকারিতে পেট খারাপের ওষুধ আমিই দিয়েছিলাম। বিশ্বাস করুন, এ ব্যাপারে আমার দিদি কিছুই জানতো না। আমি শুধু প্রমাণ করতে চেয়েছিলাম গরিব মানুষকে বারবার অপমান করলে একদিন সেও সাপের মতো ফোঁস করে ওঠে। আমার সে কাজের জন্য দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। তোরা আমার কাছে ক্ষমা চাইতে হবে না মা। আমি এতদিনে বুঝতে পেরেছি আমি তোদের সাথে কতটা অন্যায় করেছি। তুই যদি সেদিন সেটা না করতিস, তবে আমি কোনোদিন বুঝতাম না গরিবকে অপমান করলে কেমন লাগে। আমাকে ক্ষমা করে দে বাসন্তী, আমি তোদেরকে কথা দিচ্ছি, বন্যার জলটা কমলেই আমি আবারও তোদেরকে গায়ে ফিরিয়ে দেব। তোদেরকে তোদের ঘর আবারও নতুন করে গড়ে দেব। জমিদার বাবু, আপনার কথার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমরা আর ওই গায়ে ফিরবো না। আমরা আজীবন এই জঙ্গলেই থাকতে চাই। এই কুটির, এই পুঁইশাকের মাচা, এটাই যে আমাদের সংসার। এমনকি এখানে কেউ আমাদের ভিখিরি বলে না, কেউ গরিব বলে অবজ্ঞা করে না, তাড়িয়ে দেয় না। আমরা এখানেই নিজের পায়ে দাঁড়াবো, আর গায়ের কেউ কষ্ট পেলে আবারও তাদের সাহায্য করব। সত্যি কি তোরা আর ফিরবি না মা? আমাকে তোরা ক্ষমা করতে পারবি না? না জমিদার বাবু, আমরা আর সেখানে ফিরতে চাই না। দিদি ঠিকই বলেছে, জল নেমে গেলে আপনি গায়ে ফিরে যান, গায়ের মানুষদের দেখুন, তাদের পাশে থাকুন, বিপদে সাহায্য করুন। আর একটা কথা মনে রাখবেন, গরিবেরাও তো মানুষ, ওদের কখনো ছোট করে দেখবেন না। আশা করছি আমাদের এইটুকু অনুরোধ আপনি রাখবেন। আমাকে তোরা এই লজ্জা দিস না মা। আমি আমার কৃতকর্মের জন্য সত্যি ভীষণ লজ্জিত। পারলে তোরা আমাকে ক্ষমা করিস, নইলে যে দায় নিয়ে বাকিটা জীবন আমাকে আমাকে ধুঁকে ধুঁকে মরতে হবে। ঠিক আছে জমিদার বাবু, আমরা আপনাকে ক্ষমা করে দিলাম। আজ থেকে আপনি আমাদের উপর অন্যায় করার দায় থেকে মুক্ত। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।